পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অনেকেই আছেন এই রকম যারা বিএলওর কাছে ডকুমেন্ট সাবমিট করছেন এবং দেখছেন যে বিএলওরা সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করছে এবং কিছু একটা লিখে দিচ্ছে। এমন অনেক আছেন যাদের বিএলওর মাধ্যমে হয়তো কিছু হচ্ছে না, কিন্তু একটা বাড়িতে নোটিশ এসছে এবং বিএলওরা বলছে আপনাকে কিন্তু বিডিও অফিস যেতে হবে, দেখুন কাগজে লেখা আছে ওই তারিখে। তো অনেকে বিষয়টা হয়তো পরিষ্কার করে বুঝতে পারছেন না যে কার ক্ষেত্রে কি সমস্যা হয়েছে, কার ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি জটিল আর কার ক্ষেত্রে সমস্যাটা তুলনামূলক কম জটিল বা একটু সরল প্রকৃতির। আমার আগে যে দুটো ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি পরিষ্কার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দেখুন এইবার যে বিষয়টা, যে আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হয়তো আপনি কারোর কাছেই শুনবেন না, কারণ এটা আজকের লেটেস্ট এবং একদম ভেতরকার আপডেট। তবে আমি এটুকু বলতে পারি যে যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো অথেন্টিক এবং নির্ভরযোগ্য। যেহেতু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, তাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো সামান্য পরিবর্তন হতে পারে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই আপডেটগুলো সকলের মধ্যে বেশি করে শেয়ার করুন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস করে যাবেন। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, বেশি করে শেয়ার করুন, আর যদি ভালো লাগে অবশ্যই বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা যখন বিএলওর কাছে যাচ্ছেন, কোনো কোনো ক্যান্ডিডেট বা ভোটার আছেন যাদের ডকুমেন্টস বিএলওরা চাইছে এবং বিএলও তখন অ্যাপসে কিন্তু সেগুলোকে আপলোড করছে এবং আপনাকে বলছে যান আপনার হয়ে গেছে। আপনি যখন জিজ্ঞেস করছেন আর কোথাও যেতে হবে কি না, আপনাকে বলা হচ্ছে সেটা আমি এখন বলতে পারবো না। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা ব্যাপার। যাদের খুব সামান্য ছোটোখাটো ভুল আছে তাদের হিয়ারিংটা বিএলও ঘরে বসে বা কোথাও একটা জায়গায় বসে কিন্তু করে দিচ্ছেন। এবার প্রশ্ন হলো, আপনাদের মতো যাদের এইভাবে ডকুমেন্টস বিএলওরা সাবমিট করছেন তাদের কি আর কোথাও যেতে হবে? আমি একদম ভিতরের খবরটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, বিএলও যখন ডকুমেন্টসটা আপলোড করছেন আপনি একটু ভালোভাবে দেখে নেবেন যে বিএলও ডকুমেন্টসটা আপলোড করার সাথে সাথে যখন করছে তখন একটা ফর্ম কিন্তু উনি ফিল আপ করছেন এবং সেটারও ছবি তুলে আপলোড করছেন। যদি আপনি দেখেন যে আপনার ফর্মটা ফিল আপ করার সময় বা আপনার ডকুমেন্টসটার ছবি আপলোড করার সাথে সাথে বিএলও কাগজে কিছু লিখছে এবং সেইটা ছবি তুলে আপলোড করছে, তাহলে আপনি 99% শিওর হয়ে যান যে আপনাকে আর কোথাও যেতে হবে না। কেন? কারণ বিএলও সেখানে নিজে থেকে দায়িত্ব নিচ্ছেন, একটা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন, আপনার ডকুমেন্টস উনি যাচাই করছেন এবং সমস্ত দায়টা কিন্তু বর্তাবে সেই বিএলওর ওপর, সমস্ত দায়িত্ব উনি নিচ্ছেন। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বিএলওর মনের মধ্যে একটু সন্দেহ আছে, উনি কি করছেন না, উনি ডকুমেন্টসটা তো আপলোড করছেন কিন্তু নিজে থেকে কোনো রকম সেলফ ডিক্লারেশন বা কোনো ফর্ম ফিল আপ করছেন না বা সেটা ছবি তুলে আপলোডও করছেন না। তো এই বিষয়টা আপনাদের অনুরোধ করব, যখন আপনি বিএলওর কাছে যাবেন ডকুমেন্টস আপলোড বিএলও করবে, একটু গুরুত্ব সহকারে দেখে নেবেন। যাদের বিএলও ওই সেলফ ডিক্লারেশন মানে বিএলও নিজে যে দায়িত্ব নিয়ে কাজটা করছে সেই কাগজটা সই করে আপলোড করবে, তাদের হিয়ারিং পড়বে না। কিন্তু যাদের ক্ষেত্রে করবে না তাদের অবশ্যই কিন্তু হিয়ারিং পড়ার জোর সম্ভাবনা আছে। এবার সেকেন্ড প্রশ্ন হলো, যারা বাইরে আছেন, মানে যারা ধরুন বাইরে কাজ করতে গিয়েছেন কিন্তু তাদের দেখা যাচ্ছে এরকম ছোটোখাটো সমস্যা কিছু এসছে বা বড়সড় সমস্যা এসছে, মানে নোটিশ এসছে বা বিএলও ডেকে পাঠিয়েছে, তাদের হিয়ারিং কীভাবে? তাদের কোনো উপায় নেই। আপনার যদি ছোটোখাটো সমস্যা মানে বিএলও হিয়ারিং পড়ে, যাকে আমি নাম দিয়েছি বিএলও হিয়ারিং, তাহলে আপনার বাড়ির কাউকে বলুন আপনার বাড়িতে যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা দিয়ে আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে, বিএলও সেই ডকুমেন্টস আপলোড করবেন। যদি আপনার পরিচিত হন আপনি রিকোয়েস্ট করুন যে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন এটা আপনার অথেন্টিক ডকুমেন্টস। বিএলও যদি সেই সেলফ ডিক্লারেশন দিয়ে দেয়, আপনাকে বা আপনার সেই বাইরে থাকা লোকটিকে, পরিজনকে কিন্তু আসতে হবে না। আর যদি আপনার বাড়িতে নোটিশের মাধ্যমে একটা ডেট আসে, তাহলে কিন্তু বিএলওর হাতেও কোনো ক্ষমতা নেই। আপনাকে যে ডেটে আসতে বলা হয়েছে সেই ডেটেই আপনাকে আসতে হবে, কারণ এখানে যার নামে নোটিশ ইস্যু হয়েছে তাকে কিন্তু সেই ডেটে সেই বিডিও এসডিও অফিস বা যেখানে ক্যাম্পটা হয়েছে সেখানে কিন্তু হাজিরা দিতেই হবে। কাজেই যাদের নোটিশ এসছে হিয়ারিংয়ের জন্য তাদের অবশ্যই সেখানে যেতে হবে, কিন্তু যাদের নোটিশ আসেনি, ছোটোখাটো ভুল হয়েছে, তাদের বাড়ির লোকের মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে হিয়ারিংয়ের জন্য স্যার আমার নোটিশ এসছে কিন্তু আমি যদি হাজিরা না দিই তাহলে কি হবে? দেখুন, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সেটা ক্লিয়ার করে কিছু বলেনি। আপাতত যেটুকু বলেছে যে হিয়ারিংয়ে অবশ্যই আপনাকে অ্যাটেন্ড করতেই হবে, আপনাকে উপস্থিত থাকতেই হবে এবং নিজে সশরীরে থাকতে হবে।
যারা খুব শারীরিকভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে সুপারভাইজাররা যাবেন বাড়ি গিয়ে, তিনি তার বাড়ি গিয়ে ওনাকে দেখে ভেরিফিকেশন করবেন। কিন্তু যারা সশরীরে হাজির হতে পারবেন না ওই সময়ে, শোনা যাচ্ছে, আমি শোনা যাচ্ছেই বলছি কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি নেই, যে তাদের ক্ষেত্রে আর একটা সুযোগ দেওয়া হলে হতে পারে, মানে আর একবার আপনাকে নোটিশ ইস্যু করা হবে এবং তারপর 3 দিন সময় দেওয়া হবে এবং 3 দিনের মধ্যে আপনাকে কিন্তু হাজিরা দিতে হবে। তো নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে, বিএলওরা তো খুবই ভালো কাজ করছে, খুবই পরিশ্রম করছে। আশা করছি যারা বাইরে আছেন তারা অবশ্যই আর একটা সুযোগ পাবেন। তবে আমি বলবো যাদের নোটিশ এসছে বাড়িতে তারা অবশ্যই যেভাবেই হোক আপনারা এসে হাজিরা দিন এবং আপনার প্রপার ডকুমেন্টসটা সাবমিট করুন, নিজে গিয়ে সশরীরে হাজিরা দিন। এবার প্রশ্ন হচ্ছে আপনার জায়গায় অন্য কেউ কি হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারবে? আমি বললাম প্রথমেই যাদের নোটিশ ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে আপনার জায়গায় অন্য কেউ হিয়ারিংয়ে হাজির হলে হবে না, কিন্তু যাদের ছোটোখাটো ভুল হয়েছে তাদের ক্ষেত্রে বাড়ির লোকের মাধ্যমে ডকুমেন্টসটা সাবমিট করে দিন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। আর একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলছে, এই যে হিয়ারিং, এই প্রসিডিউরটা ঠিক কতদিন চলবে আর তারপরে কি হবে? দেখুন, আপাতত লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে ছোটোখাটো ভুলের যে ব্যাপার, মানে যেটা বিএলও হিয়ারিং, সেটা 7ই জানুয়ারি পর্যন্ত মোটামুটি ঠিক হয়েছে যে এতদিন পর্যন্ত চলবে। আর আপনার এই যে হিয়ারিংয়ের যে বিষয়টা আছে যেটা নোটিশের মাধ্যমে, সেটাও মোটামুটি ওই জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বা 7ই জানুয়ারি ধরুন চলবে। একটা জায়গায় এক রকম শিডিউল হয়েছে, তবে একটা আনঅফিসিয়াল অর্ডার আছে যে 10 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ তারপরেও কিন্তু কিছু লোকের আবার পুনরায় নোটিশ যাবে এবং সেইগুলোকে আবার ভেরিফাই করে কিন্তু ফাইনালি ফেব্রুয়ারি 14 তারিখে ফাইনাল লিস্টটা কিন্তু বেরোবে, মানে ফাইনাল ভোটার লিস্ট। কারণ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেলে আর কোনো রকম কাজ কিন্তু হবে না এবং সেই ফাইনাল ভোটার লিস্ট অনুযায়ী আগামী যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, সেটা পরিচালিত হবে। যাদের নাম বাদ যাবে, দেখা যায় যে 14ই ফেব্রুয়ারি পর যে লিস্টটা বেরিয়েছে আপনার বা আপনার পরিজনের কারো নাম বাদ গেছে, চিন্তা করবেন না, নতুন করে ফর্ম 6 ফিল আপ করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন, আপনার নাম নিশ্চয়ই উঠবে। মনে রাখবেন এটা এসআইআরের কাজ চলছে, এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে। এবং যোগ্য ভোটার একটাও যাতে বাদ না যায়, নির্বাচন কমিশন প্রত্যেকটা বিএলও এবং প্রত্যেকটা ইআরও থেকে সমস্ত অফিসিয়ালস আপ্রাণ চেষ্টা করছেন যাতে প্রত্যেকটা যোগ্য ভোটার তার ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারেন, যাতে ঠিকভাবে ভোট দিতে পারেন। এবং ভবিষ্যতে যে নাগরিকত্বের ইস্যু, এটার সাথে এসআইআরের একটা কাল্পনিক একটা তুলনা টানাটাই আমাদের কল্পনার জগতে নিয়ে যাওয়া হবে, আর কিছু না। আমি এর থেকে আর বেশি কি বলতে পারি। আপাতত এসআইআর চলছে, এসআইআরের কাজটা মন দিয়ে করুন। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বারবার বলছি ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। ভিতরের খবর দিলাম, আরও আপডেট নিয়ে পরবর্তী সময়ে আপনাদের সামনে নিশ্চয়ই হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।